জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের বিশিষ্ট সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, বিএনপি একটি বড় দল, তাদের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি। বিএনপি একটি বড় দল, তাদের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেন, আমরা যদি গণতান্ত্রিক বাংলাদেশের দিকে এগিয়ে যেতে চাই তাহলে যেই রাজনৈতিক দল ক্ষমতায় আসুক না কেন, যে ছাত্ররা অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে তাদের প্রতি এতটুকু শ্রদ্ধা সকল রাজনৈতিক দলের ব্যক্তিবর্গের থাকা উচিত। আমি বিশ্বাস করি এক্ষেত্রে বিএনপি তাদের জায়গা থেকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করবে, কারণ তারা বড় দল, তাদের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক বেশি। শনিবার 12 এপ্রিল দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসন ইকো পার্কে মাশরুম ও মুক্তা চাষ প্রকল্পের 2 দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সাংবাদিকদের সামনে তিনি এসব কথা বলেন। এ সময় জেলা প্রশাসক সাবেত আলী, জেলা বিএনপির আহ্বায়ক জহুরুল ইসলাম বাচ্চু, কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, জেলা জামায়াতের আমির ইকবাল হোসেন সহ বিএনপি, বাংলাদেশ জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির নেতারা উপস্থিত ছিলেন। বিএনপি নেতা দুদুর এক বক্তব্যের জবাবে এনসিপি নেতা সার্জিস আলম বলেন, এটি দুদুর ব্যক্তিগত বক্তব্য, তার দলের বা বিএনপির বক্তব্য নয়। তারা রাজনীতিতে আমাদের সিনিয়র, তাদেরকে দেখে আমরা শিখব, সামনের দিকে এগিয়ে যাব। কিন্তু তারা যদি বয়সের দিক থেকে যারা অনুজ, তাদের সামনে রেখে প্রতিহিংসামূলক বা ছোটো করে কথা বলার যে কালচার, সেটা যদি আবার তৈরি হয়, যেটা আমরা দেখতাম শেখ হাসিনা ডক্টর ইউনূসকে নিয়ে, বেগম খালেদা জিয়াকে নিয়ে ছোটো করে কথা বলতেন, এটা রাজনৈতিক সৌহার্দ্য নষ্ট করে ফেলেছিল। আমরা একই কালচার তাদের কাছ থেকে দেখতে চাই না। অর্থাৎ বিএনপির নেতারা যেসব আবল তাবল বক্তব্য দিচ্ছেন সেটা এনসিপির সার্জিস আলম দেখতে চান না। সার্জিস আলম আরও বলেন, আমাদের জন্য তাদের কাছে যদি কোনো পরামর্শ থাকে, এই পরামর্শ দেওয়ার একটা সুন্দর সম্পর্কের মধ্যে থেকে দেওয়া উচিত। আমরা সেটাই প্রত্যাশা করব। একটা আন্দোলনের কারণে শিক্ষার একটা সুস্থ পরিবেশ নষ্ট হয়ে গিয়েছে, এটি আসলে ঠিক না। পরিবেশ কিছুটা বিঘ্নিত হয়েছে, আমরা শেষ হয়ে গিয়েছি, নষ্ট হয়ে গিয়েছি, এই কথাটা আমরা বলতে পারি না। ছাত্র জনতার এত বড় ত্যাগ, এত বড় একটা অভ্যুত্থান, আর এই মানুষগুলো এখন এভাবে মিডিয়ার সামনে বুক ফুলিয়ে স্বাধীনভাবে কথা বলছেন। কিছুটা হলে পড়াশোনার পরিবেশ বিঘ্নিত হয়েছে, কিন্তু এত বড় ত্যাগ, এই ত্যাগ শুধুমাত্র তাদের ত্যাগ নয়, পুরো বাংলাদেশের। ভারতের ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল প্রসঙ্গে সার্জিস আলম বলেন, বাংলাদেশ ভারত দুটি পাশাপাশি প্রতিবেশী দেশ, কখনো এই দুটি দেশের সম্পর্ক এমন হয়ে যাবে না যে মুখোমুখি দাঁড়িয়েছে। আমরা এটা প্রত্যাশা করি না। ভারতের কাজ, ভারত কিভাবে বাংলাদেশকে ডিল করছে, কোন চোখে দেখছে, এই জিনিসগুলো ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক নির্ধারণ করবে। কোনো কিছু কখনো থেমে থাকে না। আমাদেরকে কেউ যদি অনৈতিক বা অযৌক্তিকভাবে কোনো একটি সুবিধা থেকে বঞ্চিত করে, দেশ হিসেবে বাংলাদেশ তার অপশান খুঁজে নেবে। সব কিছুরই কোনো না কিছু বিকল্প একটা অপশান রয়েছে। এমন করে বড় বড় পরাশক্তি অনেককেই চেপে ধরার চেষ্টা করছে, সুযোগ সুবিধা বন্ধ করে দিয়েছে। দিন শেষে ওই ছোটো শক্তিগুলো আরও অসংখ্য বিকল্প পথের মধ্য দিয়ে শক্তিশালী হয়েছে। এনসিপির এই নেতা আরও বলেন, আমরা মনে করি শুধু ভারত নয়, এক্ষেত্রে পৃথিবীর যে কোনো দেশ যদি বিভিন্ন বাণিজ্যিক চুক্তি বা সুযোগ সুবিধার জায়গায় আমাদেরকে চেপে ধরার চেষ্টা করে, গোটা বিশ্ব আমাদের জন্য খালি রয়েছে।